কে আমরা পার্ট ৭ ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর যন্ত্রপাতি হার্ডওয়্যার কম্পিউটার এই যন্ত্রগুলো সফটওয়্যারের সাহায্যে অর্থবহনে ওঠে তাই পাঠে এইগুলো আলোচনা করব। খুব তাড়াতাড়ি কম্পিউটার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা। এক ভাগের কথা আমরা সবাই আলোচনা করছি, আমরা বলছি কম্পিউটার দিয়ে লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং আরও অসংখ্য কাজ আমরা এই ধরনের সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এই অ্যাপ্লিকেশান সোজাসুজি একটি কম্পিউটার ব্যবহার করা যায় না। কম্পিউটার যদি সেগুলো ব্যবহার, তাহলে কম্পিউটার আগে অন্য সফটওয়্যার দিয়ে তাকে তাই এই সফটওয়্যার নাম হচ্ছে অপারেটিং সফটওয়্যার। তাহলে আমরা সফটওয়্যার কয়টা পেলাম? অ্যাপ্লিকেশান সফটওয়্যার আর একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার। সিস্টেম অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম, সেই অপারেটরের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম এবং সম্পর্কে বলা হয় ওএস। ওতে হইতেছে অপারেটিং একটা কম্পিউটার যখন সুইচ টিপে অন করায় সাথে সাথে অপারেটিং সিস্টেম কাজ শুরু করে দেয়। সেই কম্পিউটারের স্বপ্ন পরীক্ষা করে সব দেখতে হয়। যন্ত্রপাতি একটি যুগের আউটপুট সচল হয় এবং কম্পিউটার যদি কিছু জমা রাখে সেগুলো জমা রাখার ব্যবস্থা করে। কাজে অপারেটিং সিস্টেমে কম্পিউটার সচল এবং উপযোগী রাখে এবং অপারেটিং সিস্টেম কম্পিউটারকে এবং সফটওয়্যার যে কম্পিউটার সব যন্ত্রপাতি পরীক্ষার সব যন্ত্রপাতি আরেকটি যন্ত্রপাতি করিয়ে তাকে ইনপুট বা আউটপুট সাথে কম্পিউটার যদি কেউ কিছু জমা রাখে সে জমা রাখার ব্যবস্থা থাকে। কাজে অপারেটিং সিস্টেম একটি কম্পিউটার সচল রাখে, ব্যবহার উপযোগী এবং কম্পিউটার কাজ কি ব্যবহারের জন্য উপযুক্ত, তাই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে। বড় বড় কম্পিউটার নিজস্ব কম্পিউটার সিস্টেমে আমরা সাধারণত যে সমস্ত পিসি বা পার্সোনাল কম্পিউটার সেইগুলো অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স। সফটওয়্যার হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয় অপারেটিং সিস্টেমে টাকা দিয়েও কিনতে হয়। এগুলোকে যথেষ্ট পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং তৈরি করেছে। এইগুলোকে বিনামূল্যে পাওয়া যায় বলেই তোমরা কিন্তু মনোনয়নশীল কার্যকর নয় এবং এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স এবং পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এখন তোমাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ, ম্যাক্স, লিনাক্স। তথ্য যোগাযোগ অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফর স্মার্টফোন অর ট্যাব, শিরোমণি ওএস এবং KIOS। উইন্ডোজ, ম্যাক মুক্ত সফটওয়্যার, লিনাক্সের স্কিন পাওয়া যায়, তাই কোনো বড় ধরনের পার্থক্য। স্মার্টফোন, ট্যাবলেট এবং প্যাডের জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ক্রোম ওএস এবং কাইওস ব্যবহার করা হয়। এখানে আমরা নতুন নতুন যে শব্দগুলো শিখলাম সেগুলো উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স, লিনাক্স, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এখানে 31 পৃষ্ঠায় কাছে অনেক কাজ দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো, অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়্যার কেনা ভালো না বেআইনিভাবে সফটওয়্যার জোগাড় করা সেটা ব্যবহার করা, নাকি বিনামূল্যে লিনাক্স ব্যবহার সেটা দিয়ে নিজেদের মধ্যে 3টি দলকে ভাগ করে বিতর্ক করতে হয়।
যোগাযোগ প্রযুক্তি বই 2025 দ্বিতীয় অধ্যায় তথ্য সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা 31 কাজের সমাধান আমরা তোমাদের দিচ্ছি। এবং ডেসক্রিপশন এবং পিন কমেন্ট প্লেলিস্টের লিঙ্কে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে অনেক টাকা দিয়ে কাজটি হচ্ছে অনেক টাকা দিয়ে সফটওয়্যার কেনা ভালো নাকি বেআইনি উইন্ডোজে জোগাড় করে সেটা ব্যবহার করা ভালো নাকি বিনামূল্যে লিনাক্স সফটওয়্যার, সেটা নিজেদের 3টি দলে বিতর্ক করতে হবে। আইনি বা নৈতিক দিক, মাইক্রোসফট সফটওয়্যার চুরি করা বেআইনি এবং সেটি নৈতিকভাবে ভুল। সাপোর্ট এবং আপ টু ডেট, অফিসিয়ালভাবে কেনা নিয়মিত আপডেট ও সিকিউরিটি প্যাচ পায় যা কম্পিউটারকে সুরক্ষিত রাখে। কম্পারেবিলিটি ও অনেক পেশাদার সফটওয়্যার উইন্ডোজ ভালোভাবে চলে এবং অফিসিয়াল লাইসেন্স থাকলে সমস্যা কম হয়। ডাটা নিরাপত্তা, পাইরেট সফটওয়্যার, মালওয়্যার বা ভাইরাস থাকতে পারে যা তথ্য বা চুরি ক্ষতি করতে পারে। তৃতীয় দল, বেআইনি উইন্ডোজ বা সফটওয়্যার ব্যবহার করা ভালো। টাকা ছাড়া একই সুবিধা পাওয়া গেলে কেন ব্যয় করতে হবে? ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই বলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।